নমস্কার সবাইকে। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তা এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সিরিজ চলছে এবং টেস্ট ম্যাচের সিরিজ। একটি টেস্ট ম্যাচ সমাপ্তি হয়েছে এবং সেই টেস্ট ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে। তা বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার পরে তারা ভারতে খেলতে আসবে। ভারতের বিরুদ্ধে 2টি টেস্ট এবং 3টি টি20 ম্যাচের সিরিজ তারা খেলতে আসবে। তা সেই বাংলাদেশ ম্যাচের টেস্ট সিরিজের টিম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা সেই টেস্ট ম্যাচে প্রথমে যে 50 মেম্বার স্কোয়াড, সেই স্কোয়াডের আমি আলোচনা করব। যদিও সেই স্কোয়াড এখনও বিসিসিআই অ্যানাউন্সমেন্ট করেনি এবং সেই যে 15 জনের স্কোয়াডে কারা কারা থাকতে পারে সেই স্কোয়াডে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা প্রথমেই স্কোয়াডে থাকতে পারে, আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা দিয়ে আমি প্রথমে বলবো। রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পান্থ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবীন্দ্রচন্দ্রন অশ্বিন এবং মুকেশ কুমার, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি এবং জসপ্রীত বুমরা। তা মুকেশ কুমারের জায়গায় হয়তো একটু চেঞ্জেস হতে পারে 15 মেম্বার স্কোয়াডে, কারণ নতুন যে ভারতীয় যে সিলেকশন কমিটি, সেই সিলেকশন কমিটি তারা এবার আগের চিন্তাভাবনা তারা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তারা হয়তো মুকেশ কুমারের জায়গায় আর্শদীপ সিংকে হয়তো শোনা যাচ্ছে যে তারা এই যে আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজে তারা তাকে চান্স দিতে পারে, সেটা একটা শোনা যাচ্ছে। তাই আমার মতে বলে যে আর্শদীপ সিংকে এখনই টেস্ট স্কোয়াডে নিয়ে আসাটা একটু রিস্ক হয়ে যাবে, কারণ মুকেশ কুমার অনেক দিন ধরে ভারতীয় দলের হয়ে বেশ ভালোই পারফরমেন্স তিনি করে গেছেন। অতএব মুকেশ কুমারকে হয়তো তারা কন্টিনিউ তারা করতে চাইবেন। এবং সব দিক থেকে দেখতে গেলে এই টিমটা একটা দারুণ টিম, একটা দুর্ধর্ষ একটা টিম। এবং এই টিমেতে দেখতে গেলে যেমন তারা 4 পেসার এবং 4 স্পিনার এবং 8 প্রপার বোলারের সাথে ভারত গেছে। এবং ব্যাটসম্যানশিপে ব্যাটিং ইউনিট দেখতে গেলে ব্যাটিং ইউনিটেরও সেরকম দ্বারা একটা ভালো টিম তারা তৈরি করেছে। এই টিমে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সদ্য সমাপ্ত যে আগে যে ইংল্যান্ড সিরিজ গেল, সেই ইংল্যান্ড সিরিজে যশস্বী জয়সওয়াল খুব ভালো পারফরমেন্স করেছেন এবং তার চান্স পাওয়াটা বাংলাদেশ সিরিজে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং হয়তো 2 নম্বরের যে জায়গাটা, সেই নম্বরের জায়গাটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, কারণ সেখানে 2টো কন্টেন্ডার অলরেডি, শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিল। তা সব দিক থেকে দেখতে গেলে যে 15 মেম্বার স্কোয়াড আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে সম্ভাব্য 15 মেম্বার স্কোয়াড এবং বিসিসিআই আর কয়েক দিনের মধ্যেই তারা সম্ভাব্য 15 মেম্বার স্কোয়াড অ্যানাউন্সমেন্ট করবেন। এখন দেখার বিসিসিআই কীরকম 15 মেম্বার স্কোয়াড বাংলাদেশের বিরুদ্ধে দেয় সেটাই কারণ বিসিসিআইয়ের চোখ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং সম্ভবত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে তারা এখন থেকেই বিসিসিআই তারা তাদের দল গুজোতে আরম্ভ করে দিয়েছে এবং সেটারই একটা রেজাল্ট, সেটারই একটা ফলস্বরূপ তারা বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ, সেই সিরিজে তারা স্কোয়াডে সেরকম দ্বারাই তারা প্লেয়ার তারা সিলেকশন করবে, এই আশা রাখছি। এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট